ফের কি আছে, মানে দাদি আছে মাক্কাতে আর পতিন আছে ফারাক্কাতে, কথার ভেতরে কি তালমিল থাকে? তোর বাপের কি আছে বলছে আমার বাপের কি নাই, সবই আছে। পিডাব্লিউতে বাড়ি হতে পারে, ঘাস ভেস মাটিতে বাড়ি হতে পারে, আমার বাবার সবই আছে। যা কিছুক্ষণ সময়টাকে নষ্ট করে দেওয়ার পর এখানে বুঝতে পারা গেল যে ছেলেটাকে ধ্বজভঙ্গের অসুখে আছে। বলে দেওয়া হলো তুমি ডাক্তার কোবরাজ দেখাও, আজকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, আল্লাহ যদি তোমাকে ভালো করে দেয় তাহলে ইনশাআল্লাহ বউ বাড়ি যাবে। কিছুদিন পর এখানে তালাক হয়ে গিয়েছিল। এবার জৈন চেতনা যদি না থাকে, পুরুষ মানুষকে বলা হয়েছে খবরদার তুমি পরের মেয়ের জীবনটাকে নষ্ট করিও না, পরের মেয়ের আগা ঘেরিও না। তোমার বাড়িতে তোমার মা আছে, বোন আছে, তোমার সমস্ত কর্ম করে দেবে। এবার দেখা গেল কি, একটা মানুষের বাড়িতে গাদার গাদা টাকা আছে, মোহর দিতে পারবে, কাপড়ের উপরে কাপড় দিতে পারবে, আহারের উপরে আহার দিতে পারবে, কিন্তু ছেলেটার ভেতরে জৈন চেতনা যদি না থাকে, তাহলে ওই ধরনের ছেলের জন্য বিয়ে করাটা হচ্ছে হারাম। মাওলানা কতদিন আমার জন্য হারাম হয়ে থাকবে? জীবনে কি বিয়ে করতে পাবো না? নিশ্চয়ই পাবে ভাইয়া। তুমি ডাক্তার দেখাও, কোবরাজ দেখাও, যিনি হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহার, যিনি একাই সর্বদাই জবরদস্ত বসে আছেন, জিনার পারমিশনে সূর্য উঠছে ডুবছে, জিনার পারমিশনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঔষধে যদি রহমত নাজিল না হয় তাহলে কাজ হবে না। যেই ডাক্তারের যেই কোম্পানির ওষুধ তুমি খাবে, ওই ডাক্তার ওই কোম্পানির ওষুধে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে গেলে তুমি অসুখ থেকে যেই দিন সেহাত পেয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেই দিন তোমার জন্য বিয়ে করাটা সুন্নত হবে। যতদিন পর্যন্ত তোমার ভেতরে মার্দানিটা আসবে না, যতদিন পর্যন্ত তোমার ভেতরে জৈন চেতনা দেখা দিবে না, ততদিন পর্যন্ত তুমি বিয়ে করতে পারবে না। এবার দেখা গেল কি, একজন ছেলের ভেতরে জৈন চেতনা আছে, কিন্তু ও বিয়ে করবে, মোহরের টাকা দিতে পারবে না, মেয়েটাকে বিয়ে করবে, তার পেটের আহার দিতে পারবে না, তার পরনের পোশাক দিতে পারবে না। আল্লাহর নবী বললেন ফাইলাম ইয়াস্তাতে ফালাইহি বিসম, যদি এইরকম ধরনের কাপড় দিতে পারবে না, মোহরের টাকা দিতে পারবে না, এবার দেখা গেল কি মেয়েটার পেটে আহার দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন তরুণ তুমিও শোনো, তুমি বিয়ে করিও না, তুমি সপ্তাহে 2 করে রোজা রাখো। তারপরও যদি তোমার জৈন চেতনাও কিছু কি মারে, তাহলে তুমি দাউদি রোজা রাখো, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, কিন্তু খবরদার তুমি বিয়ে করতে পারবে না। মাওলানা কতদিন পর্যন্ত আমি বিয়ে করতে পাবো না? নবী বললেন এখন বর্তমানে তুমি দিনে 300 টাকা ইনকাম করো, আর 300 টাকাই তোমার পেছনে তুমি খরচ করে দাও। তোমার বাম দিকে একটা তোমার জুড়িদার সঙ্গিনী হিসাবে তুমি নিয়ে আসবে, তারও পেছনে দিনে 200 থেকে 250 টাকা খরচ হবে। যেই দিন তোমার সঙ্গিনীর খরচ তুমি উঠাতে পারবে, সেই দিন তুমিও বিয়ে করবে, তোমার জন্য বিয়ে করাটা সুন্নত হয়ে যাবে। বিয়ে করলে কি হয়, বিয়ে না করলে কি হয়? আল্লাহর নবী বললেন বিয়ে করলে কি হয়, নিজের চোখটাকে নিচু করে দেওয়া হয় আর নিজের জৈনাঙ্গকে সংযত করে রাখা হয়। তাহলে বিয়ে করতেই হবে। জি হ্যাঁ, বিয়ে করতে হবে, বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। কোন ধরনের মেয়েদের বিবাহ করব, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? জি হ্যাঁ বলেছেন, কি ফানকিহু মা ক্বাবা লাকুম মিনান নিসা। সারা পৃথিবীর সমস্ত পুরুষ মানুষদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ মানুষ, হে তরুণের দল, যুবকের দল, তোমাদের বলি তোমরা শ্রবণ করো,
যে মেয়েটা তোমার চোখে পছন্দ হয়, যে মেয়েটা তোমার চোখে ভালো লাগে, যে মেয়েটা তোমার চোখে দেখতে সুন্দরী লাগে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। সারা পৃথিবীর সমস্ত ছেলে মেয়ের গার্জেনকে বলছি, শুনেন বাপ আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গাতে বলেননি হে গার্জেন তোমাকে বলি তুমি শুনে নাও, তোমার মন মতো তোমার চয়েসের উপর দিয়ে তোমার ছেলের তুমি বিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাকে? হে তরুণ যুবক, হে পুরুষের দল, যে মেয়েটা তোমার চয়েস লাগে, যে মেয়েটা তোমাকে ভালো লাগে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তাহলে একটা ক্লিয়ার, যে মেয়েটা দেখতে সুন্দরী ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। তাহলে যেইগুলো দেখতে একটু খারাপ, কালো কুৎসিত, এরা তো মসজিদে টাকা দিবে না আজকে, কারণ এদের তো বিয়ের কথা বলা হয়নি। এটা কথা নয়, এর অর্থ হলো এটাই যে ধরে নেন কিছুক্ষণের জন্য আমি বদরুদ্দোজা, আমি বিয়ে করব, দেখলাম যে একজন একেবারে দেখতে কালো কুৎসিত মেয়ে, একেবারে নাটা মেয়ে, দেখার কোনো সাজ নেই, কিন্তু আমার চোখে ভালো। এই কথাটা কি বলা হয়েছে যে যে বিয়ে করবে তার চোখে যে মেয়েটা ভালো ওই মেয়েটা কি বিয়ে করো। সে মেয়েটা বাকি অন্যান্য সারা পৃথিবীর মানুষের চয়েস হোক অথবা না হোক দেখার নেই, এই কথাটাকে বলা হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পুরুষদেরকে যে তোমরা বিয়ে করো মেয়েদেরকে, ওই মেয়েটাকে যে মেয়েটা তোমাদের চয়েস, যে মেয়েটা দেখতে তোমাদের ভালো লাগে। নবী কি কোনো কথা বলেছেন? জি হ্যাঁ, নবী বলেছেন কি তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযকুর বিদাতিদ দ্বীন। নবী আমার বললেন হে তরুণের দল, যুবকের দল, তোমাদের বলছি তোমরা শোনো, ভালো করে কর্ণপাত করে শোনো। তোমরা যে মেয়েটাকে বিয়ে করবে মেয়েটার চারখানা জিনিস দেখবে। মেয়েটা দেখতে সুন্দরী কিনা, মেয়েটার বংশবলী ভালো কিনা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, মেয়েটা দ্বীনি শিক্ষিতা কিনা। তারপর খানি যদি চারখানা জিনিসই পেলেন, তাহলে শুধু তুমি একাই নয়, তোমার বংশবলী গ্রামবাসীর মানুষ সকল মিলে আল্লাহর প্রশংসা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন শোনো হে তরুণ যুবক, তোমাকে বলি মেয়েটা দেখতে সেই মতো সুন্দরী নয়, মেয়েটার বংশবলীও ভালো নয়, মেয়েটার ধন সম্পদ নেই, কিন্তু মেয়েটা আবেদা মেয়ে, মুমিনাত মেয়ে, মেয়েটা নামাজি মেয়ে, শরীয়তকে সামনে রেখে চলাফেরা করে, পর্দার ভেতরে থাকে, মেয়েটা কোরআন মাজিদ পড়তে জানে, মেয়েটা পর্দার ভেতরে থাকে, কোনোদিন ইসলামের দায়রার বাইরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন ফাযকুর বিযাতিদ দ্বীন, তরুণ তুমি ওই মেয়েটাকে বউ করে ঘরের ভেতরে নিয়ে এসো। মারি আমার, বেটির আমার, বাপ আমার, একজন আল্লাহ ওয়ালি মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হবে, কোরআন পড়নেওয়ালি মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসা হবে, দেখা গেল কি ফজরের টাইমে হাজী আইয়ুব টলার মসজিদ থেকে যখন আওয়াজ বের হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মাদ্রাসার মসজিদ থেকে আওয়াজ আসলো, হাজী নাজিরউদ্দিন টলার মাইক থেকে আওয়াজ আসলো, খুশবু টলার মাইক থেকে আওয়াজ আসলো, হাজী শামরুদ্দিন টলার মাইক থেকে আওয়াজ আসলো। একজন আল্লাহ ওয়ালি মেয়ে যদি বাড়ির ভেতরে থাকে, তাহলে দেখবেন আজান শোনা মাত্রই মেয়েটা কলগেট ব্রাশ হাতে নিল, হাতে নেওয়ার পরে এখানে পেশাব পায়খানা থেকে ফারাগাত করলো, করার পরে এখানে সুন্দর করে উজু করলো, আর উজু করার পরে এখানে নামাজ সমাপ্ত করার পরে এখানে বাড়িতে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করলো। কারণ ও পড়েছে, ও শুনেছে ইন্নাল কোরআনাল ফাজরে কানা মাসুদা। একজন মানুষ আল্লাহর ওয়াস্তে দ্বীনের খাতিরে দ্বীনকে টিকাবার জন্য একজন মানুষ এবার যুদ্ধ জিহাদ করতে করতে শহীদ হলেন। এবার শহীদ হয়ে যাওয়ার পরে এখানে
স্থান ওই শহদার যেই জায়গাতে আছে, একজন মহিলা ফজরের টাইমে কোরআন মাজিদ পড়ে, তার ওই স্থান হবে একই সমান জায়গাতে। মেয়ে বৌমা কোরআন মাজিদ পড়ছে, শ্বশুর মশাই শুনছে, শাশুড়ি মশাই শুনছে, দেওর বেটি শুনছে, ভাসুর বেটি শুনছে। এবার দেখা গেল কি, বাড়িতে যদি একদিন কোরআন মাজিদ তেলাওয়াত হয় তাহলে 3 দিন শয়তান প্রবেশ করতে পারবে না। বাড়িতে কোরআন মাজিদ সূরা বাকারা যদি একদিন তেলাওয়াত হয় তাহলে 3 দিন শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া একটু আগে শুনলেন, যে কোনো বাড়িতে যে কোনো জায়গাতে কোরআন মাজিদ যদি তেলাওয়াত হয় এবং তাকে নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। তাছাড়া যে কোনো কোরআন মাজিদ পড়নেওয়ালি অথবা পড়নেওয়ালা তুমি একটা রাস্তা দিয়ে যদি হাঁটে, ওই মাটিগুলো আনন্দে আত্মহারা হয়ে গান গায়। আর যেই মাটির উপরে একজন কোরআন পড়নেওয়ালা অথবা কোরআন পড়নেওয়ালি যায় না, শোয় না, ঘুমাই না, ওই ঘরের মাটিগুলো, ওই রাস্তার মাটিগুলো আফসোস করে বলে, হে কোরআন পড়নেওয়ালা অথবা কোরআন পড়নেওয়ালি, একবার আমার বুকের উপরে একবার হেঁটে দেখো, আমার একবার বুকের উপরে শুয়ে দেখো, আমাকে একটু আনন্দ উৎসব করার সুযোগ সুবিধা দাও। একজন আল্লাহ আলী মেয়ে যদি নিয়ে আসা হয় তাহলে বাড়িতে দেখেন বরকত আর বরকত। কিন্তু এখন তো আমাদের ওই রকম নাই, এখন চলছে উল্টাটা। এই যে ও আগায়, এ দিনকে রাত করে, রাতকে দিন করে। ফের আবার বলছে আইয়ুব টোলারি একটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল রাজমহল ঘাটের উপরে। দেখা হলো মামার বাড়িতে, বিয়ে হয়ে যদি যায় মামার বাড়িতে বিদায় বরণ, তারপর এখানে দেখা গেল একটা তাল ফুবড়ি আছে। তা আইবারিটার নাম বলবো না, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহ যেন তাকে হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে আর ভালোভাবে আইবারি করা তৌফিক দেয়। আর যদি ইন্তিকাল করে থাকেন তা আল্লাহ যেন তার রুহে মাগফিরাত করেন, আল্লাহ যেন তার কবরে জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছায়। কথা দুরকম হয়ে যাওয়ার পর এখানে এমন করে যে ইসলাম কচলাম মার খেলো, তো মনে হয় যে তারপর এখানে আইবারি মনে হয় করেনি। আইবারি বউ দেখতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখানে বউ দেখা হলো, ভাতিজা রাস্তাতে আসার পথে, বউ কেমন দেখলি ভাতিজা? বউ তো সবই ভালো গো, আরবি যে কিছু বুঝে না। গরুকে যেমন আলমারে এরকম বলছে, খাপাস মুখে কাট। আরে আরবি পড়া আমি মৌলানা সাইফুদ্দিন সাহেব নিয়ে আসার পর এখানে কি করেছে? মোড়ল সাহেব নিয়ে আসার পর এখানে কি করেছে? বাংলা শিক্ষিতা মেয়েকে যদি নিয়ে আসা হয়, চাকরি যদিও না পায় তাহলে যেখানে সেখানে মিশন